আসসালামু আলাইকুম। আহ, আজকের টপিক হচ্ছে হাউ টু রাইট মেটা টাইটেল। তো আমরা এখন শিখবো কিভাবে মেটা টাইটেলটা লিখতে হবে। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, মেটা টাইটেলটা আমরা কোনো কিওয়ার্ড লিখে যদি মনে করেন একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিই, তো তারপর হচ্ছে ওয়েবসাইটের এই দেখেন এখানে হচ্ছে এই যে নীল দেখা যাচ্ছে, নীল নীল, এটা আপনার হচ্ছে প্লাগ ইন দিয়ে আপনারা এই মেটা টাইটেল গুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যেগুলো ওয়ার্ডপ্রেস বা এলএমএস কি বলে সিএমএস সাইট না। হ্যাঁ, সেগুলোতে অবশ্যই আপনার হচ্ছে কোডিং করতে হবে। হ্যাঁ, ব্যাকএন্ডে কাজ করতে হয়, ওটা ডেভেলপার করবে। আপনি যখন সাইটের অডিট করবেন, অডিট বিভিন্ন টুলস দিয়ে করা যায়। হ্যাঁ, যেরকম ফ্রি টুলস আছে, স্কেমিং ফ্রগ। হ্যাঁ, তার পেইড টুলস আছে, এইচরেপস বা এসইএমডাশ, সেগুলো দিয়ে অডিট করবেন। অডিটের রিপোর্টটা ডেভেলপারকে পাঠিয়ে দিবেন যে ভাই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন লিখে দিবেন। লিখে দিয়ে একটা ডক ফাইলে প্রত্যেকটা আপনার হচ্ছে ওই প্রত্যেকটা যেই যেই ইরোড হয়েছে পেজে, ওইগুলো আপনার এসিও অডিট করবেন। এখন অনেকে বুঝতে পারবে না, কোনো একটা ক্লাসে আপনার এগুলো বলা হবে। হ্যাঁ, যে আপনার কিভাবে আপনার এই যে অডিট গুলো করে, বা কিভাবে স্ক্রিম ফ্রগ দিয়ে আপনার হচ্ছে আপনি আম, এই ইরর গুলো চেক করবেন, মেটা টাইটেল ইরর থাকে ওগুলো চেক করবেন, এগুলো দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে তারপর আপনার কিওয়ার্ড। হ্যাঁ, তারপর আপনার মেটা টাইটেলটা লিখতে হয়। তারপর হচ্ছে আপনার এই আবার টাইটেল ট্যাগ, ক্লোজিং টাইটেল ট্যাগ, আপনার হচ্ছে বডি সেকশনে এটা অ্যাড করতে হয়। হ্যাঁ, এটা বডি সেকশনে থাকে। তো এই ট্যাগ এইখানে আপনার হচ্ছে টাইটেল ট্যাগের ভিতরে আপনার টাইটেলটা লিখতে হয়। হ্যাঁ, এভাবে কোড করে করে লিখতে হয়। হ্যাঁ, বাট আপনার হচ্ছে আহ, যেহেতু ওয়ার্ডপ্রেস সিএমএস সাইট, ওয়ার্ডপ্রেসে কাজ করলে যেমন প্লাগইন আছে, টাইটেল গুলো লেখা যায়। তো আমরা করবো কি, দেখেন মেটা টাইটেল যখন লিখবো, তখন কিন্তু আমাদের এই মেটা টাইটেলের ভিতরে আমার কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই থাকতে হবে। কিওয়ার্ডটা প্রপারলি, ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা আমরা লাস্টের দিকে রাখবো না, টিপসের পরে রাখবো না। হ্যাঁ, ফার্স্টে রাখবো। তারপরে এখানে দেখেন এই যে কিওয়ার্ডটা আপনার হচ্ছে, এখানে যদি আমরা এটা দিই যে সনি A7 3 প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা মানে এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের এই এই মেটা টাইটেলে নাই, বাট এইটাই আছে, সেকেন্ডটাই আছে, দেখেন অ্যাকুরেট আছে। হ্যাঁ, আবার এটাও আছে, বাট এটা অ্যাকুরেট নাই। এটা বাট আপনারা ট্রাই করবেন যতটা রিলেটেড কিওয়ার্ড, যতটা রিলেটেড টার্ম ইউজ করতে পারেন মেটা টাইটেলে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডটাই যে বসাই দিতে হবে এরকম না। জোরপূর্বক নেচা হয়। আর যদি না হয় তাহলে এই করবেন, কি বলে, তাহলে আপনারা ওই একটু চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্ট কিওয়ার্ডটাই যে ইউজ করতে হবে তা নয়, কিওয়ার্ডের এই এখানে কিছু চেঞ্জ করে বা আপনার মেটা টাইটেলে ইউজ করতে পারবেন। হ্যাঁ, পুরোপুরি যে একদম এক্স্যাক্টলি ইউজ করতে হবে এর কোনো মানে নেই। তারপর হচ্ছে এর একটা লিমিট আছে। হ্যাঁ ভাই, এই ক্যারেক্টার লিমিট আছে একটা মেটা টাইটেলের। কি হবে, আপনি যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার হচ্ছে যে এখানে দেখেন ডট ডট চলে আসবে আর কি। হ্যাঁ, আপনি 60 ক্যারেক্টার, এই যে এটা দেখেন সনি আলফা A7 III মিররলেস ক্যামেরা বডি প্রাইস ইন, তারপর ডট 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 আসছে। তার মানে এটা এটা তাহলে প্রপারলি অপটিমাইজ হয় নাই। আমরা ক্যারেক্টার এটা চেক করবো কিভাবে, আপনার হচ্ছে ওয়ার্ড কাউন্টার কাউন্টার এই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের মেটা টাইটেলের ক্যারেক্টার চেক করতে পারবো। হ্যাঁ, 60 ক্যারেক্টার, 50 থেকে 30 ক্যারেক্টার হলে খুবই কম হয়ে যাবে, এটাও খারাপ হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু প্রপারলি অপটিমাইজ, মেটা টাইটেল অপটিমাইজেশন হবে না, তো প্রপারলি হবে না। সো আমাদেরকে ক্যারেক্টার অবশ্যই 50 to 60। এই দেখেন এখানে কত বলতেছে, এটা একটু বেশি লিখতে হবে। হ্যাঁ, এখানে ধরেন লিখতে হবে হচ্ছে সনি A7 III প্রাইস ইন বাংলাদেশ। উম, আচ্ছা, এখান থেকে একটা নিয়ে নিই। 30 ক্যারেক্টার অনেক কম হয়ে যায়, একটু বেশি। এ দেখেন 55 ক্যারেক্টার। হ্যাঁ, স্পেস আছে, স্পেস সহ কাউন্ট হবে। হ্যাঁ, তো দেখেন টোটাল আছে 55 ক্যারেক্টার। তো ঠিক আছে, 50 to 60 হলে ঠিক আছে। ঠিক আছে, কিভাবে অ্যাড করব, এই দেখেন আমি একটু ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেসের অ্যাড করে দেখাতে পারবেন না প্লাগইনের। সিএমএস ওয়েবসাইটে কাজ করলে আপনি নিজে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা এই যে র্যাক ম্যাথ আছে মনে হয়। ঠিক আছে, আমরা মনে করেন একটা পোস্টে যাই, নিউ পোস্ট। টাইটেল আমরা একটা টাইটেল দিই।
এখানে দেখেন কন্টেন্ট, এখানে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টটা দিলাম। তারপরে তারপরে এদিকে দেখেন ডান সাইডে দেখেন যে র‍্যাঙ্ক এড করা আছে, হ্যাঁ? এটা এড করে এডিট স্নিপেটে যাবেন। এইখান থেকে দেখেন এই যে টাইটেল কথা আছে, এই যে টাইটেল লেখা আছে। এখানে আপনার মেটা টাইটেলটা এড করতে হবে, হ্যাঁ? এটা আমি এখানে লিখে দিব। এখানে কথা বলতেছে ৪১ ক্যারেক্টার, একটু বড় করে দিই। সার্চ কনসোল অ্যানালিটিক্স 2024 বা আপনার হচ্ছে এখানে 46 আরেকটু বড়, বাই জন মুলার। জন বা আপনার ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের নাম হচ্ছে বাই শিখতে চাই, হ্যাঁ? বা আপনার হচ্ছে এভাবে দিতে পারি, শিখ, ঠিক আছে? শিখতে চাই ডট নেট, শিখতে চাই ডট নেট, ঠিক আছে? এভাবে আমরা দিতে পারি শিখতে চাই, শিখতে চাই, সরি, ঠিক আছে? এভাবে দিতে পারি। সো এখানে কথা বলতেছে ৫৪ ক্যারেক্টার, 50 to 60 ক্যারেক্টার হয়ে গেছে, হ্যাঁ? তারপরে আমরা এইভাবে নিচে এসে আমরা সরি, হ্যাঁ? এটার জন্য সরি, হ্যাঁ? একটু মাউসের সমস্যা হয়েছে। সরি, হ্যাঁ? আমি একটু অফলাইন হয়ে গেছিলাম। আ আমার মাউসের সমস্যা। তো এইভাবেই আপনার ওইখানে যে দেখলাম না আপনার ওই র‍্যাঙ্ক ম্যাথের ওইখানে আপনার ওই এই মেটা টাইটেলটা দিয়ে নিচে একটা ডান বাটন ডান করে দিলে, হ্যাঁ? মূলত এইভাবে আরকি সেট করে, হ্যাঁ? মেটা টাইটেল এভাবে অপটিমাইজ করে। উম বা লিখতে হয় কিভাবে আমি আরেকটা বিষয় আছে সেটাই আপনাদেরকে একটু বলি। ওই আপনার হচ্ছে কি বলে? আর স্টপ ওয়ার্ড কি বলে? আপনার মেটা টাইটেলের ভিতরে স্টপ ওয়ার্ড ইউজ করবেন না, হ্যাঁ? এই দেখেন স্টপ ওয়ার্ড ইউজ করবেন না। স্টপ ওয়ার্ড কোনগুলো একটু দেখাই দিচ্ছি। এই দেখেন স্টপ ওয়ার্ড এআই, দা, ইন, অফ, ফর, এড, টু, অন, উইথ, ফ্রম আরো কিছু আছে, হ্যাঁ? এগুলো আপনার টাইটেলের ভিতরে এই ওয়ার্ড গুলো যাতে না থাকে এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? বা আপনার মেটা টাইটেলটা ভিতরে কি বলে? মেটা টাইটেলটা একটু আই ক্যাচি হতে হবে। মেটা টাইটেল লিখছে তাদের থেকে একটু বেটার মেটা টাইটেল লেখার চেষ্টা করুন। আই ক্যাচি যাতে হয়, হ্যাঁ? এটা মাথায় রাখতে হয়। যাই হোক ঠিক আছে আপনার হচ্ছে এটুকুই আজকের।